এটা ইসিবির প্রোগ্রাম। এখানে আর কি আমি তো অত সময় জানে আসিনি। যাই হোক, আইসি বড় ভাই আছে আমাদের, বড় ভাইয়ের সঙ্গে আর কি আইসি। এখানে প্রোগ্রামে আইসি, বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না, জানি না। বড় ভাইয়ের সাথে আইসি, বড় ভাইয়ের সাথে আইসি। কিসের হচ্ছে আমি তো এখনো জানি না, আর কিছুক্ষণ থাকবো আর কি। আমার ওয়াইফ আসছে রাজশাহী থেকে, আমি আসছি ঢাকা থেকে। না, এটা আমার এখনো জানি না আর কি, হয়তো কিছুক্ষণ থাকলে জানতে পারবো যে কিসের সমাবেশ। আজকে হলো এলজিপি এলাকা সমাবেশ। এলজিপি বলতে যে যারা ছাত্র আন্দোলন করছে এদেরকে মনে এটি লেখা দেখা যায়। দলের নাম তো দেখা যাচ্ছে এলজিপি। এই দলের নেতা কর্মী কেমন, আসলে নতুন দল তো এখন লোকজন আসলে বিকালে বোঝা যাবে কিরকম আছে না আছে। এখনো আমি কোন দলেরই সাপোর্ট করি না। দেশে নাই সরকার, কাকে সাপোর্ট করে মরবো? এই দেশে তো সাপোর্ট করার দিতে পারে সমস্যা। আমরা এখানে এসেছি, আমরা বৈষম্য থাকবো না। আমাদের দেশের আমার ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়ে, আমরা লেখাপড়ার যোগ্যতা অর্জন করার পরেও আমরা সমাজ চাকরি পাই না, এটা যেন না থাকে। আমরা এই দেশটাকে এমনভাবে যোগ্যতা চাকরি পাবো। আমাদের দেশটাকে যারা চালাইবে তারা এমনভাবে চালাবে শোষণহীন মুক্ত একটা সমাজ যেন আবার গড়ে তুলতে পারি। এতে কি হবে, আমরা চলে যাবো, আপনাদের সবার আমার বাংলাদেশিরা ওরা দেশকে গড়ে নিয়ে যাবে। আরেকটা কথা হলো এইটাই যে আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার চেষ্টা করতেছি। আমাদের দেশ যদি সবাই এভাবে আসে, এটা যদি আমার প্রতিফলিত হয়, তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হয়ে যাবে আমাদের দেশ। কিন্তু সমস্যা এখন চাকরি আগে আসুক, কেবল তো শুরু হয়েছে, এখন থেকে তো সেটা তোকে সাজায় নিয়ে চলে যেতে হবে, গোছায় নিয়ে চলে যেতে। তাছাড়া একবার তো হবে না, একবার কি হবে, সাজায় নিয়ে যেতে হয়ে যায়। আজকের মূল দাবি হচ্ছে এটাই যে আমরা ওই আগের যে সমাজটা ছিল, আগের সরকারগুলো যে দেশ চালনা করে গেছে, এটা আমরা চাই না, এটাকে পরিবর্তন করতে হবে। আমরা চাই উন্নতির সমাজ এবং শোষণহীন একটা সমাজ, আমার উন্নতি একটা রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতি মুক্ত রাষ্ট্র। এক কথা শেষ, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই। এই জন্য আমরা এতদূর থেকে আসছি। যাতায়াত আমরা নিজের পকেট থেকে যাতায়াত করছি। হ্যাঁ, দলকে ভালোবাসি বিদায় ছুটে চলে আসছি।